গভর্নর স্যারের সাথে দেখা করতে এসেছেন আজকে। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আমাকে চেয়ারম্যান মনোনীত করা হয়েছে, কিন্তু আমি অফিসিয়াল কাগজ কিন্তু এখনও পাইনি, সুতরাং অফিসিয়ালি এখনও চেয়ারম্যান হইনি। হয়তো সরকার পেয়ে যাবো আশা করি। স্যার, নতুন ব্যাংক নিয়ে আপনি যেহেতু এখন অভিভাবক, সেটার মানুষকে বিশেষ করে আমানতকারীদের জন্য আপনার কি বার্তা থাকবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার প্রথম ইমপ্রেশন হচ্ছে যে সরকারি মালিকানায় একটা ইসলামী ব্যাংক যাত্রা শুরু করছে। এটা একটা, আমি মনে করি সমগ্র জাতির কাছে এটা একটা সুসংবাদ। দ্বিতীয় হচ্ছে যে এই নতুন ব্যাংকের সাথে আর যে 5টি ব্যাংক একসাথে সংযুক্ত হচ্ছে, এটার জন্য বাংলাদেশ ব্যাংক যথেষ্ট কাজ করছে। গভর্নমেন্টের পক্ষ থেকে, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকগুলো কারিগরি টিম কাজ করছে এবং আমি আশা করছি যে সব কিছু সিস্টেমেটিক্যালি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। এবং আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা। এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আজকে আমি মাননীয় গভর্নরের সাথে ইনফর্মালি মিটিং করেছি, জেনেছি। অর্থ মন্ত্রণালয়, বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মহোদয়ের সাথে কথা বলেছি। আমি জানছি, শিখছি এবং ইনশাল্লাহ সেভাবে সামনের দিকে কাজ করতে পারব। স্যার, আপনি তো আনুষ্ঠানিক চিঠি পাননি, তাহলে আজকের আপনার আলোচনাটা বিষয়ে যদি একটু বলতেন। আসলে আপনি আমি ইনফর্মাল আজকে আলোচনা করেছি এবং আমি পুরো বিষয়গুলো জানার, বোঝার চেষ্টা করছি। কারণ অনেক কিছু জানতে হবে, পড়তে হবে, শিখতে হবে। অনেক আইন কানুন এর সাথে সম্পৃক্ত আছে। তারপরে আগের যে ওই ব্যাংকগুলোর পরিস্থিতি, আমাদের সরকারের ভিশন, এই ব্যাংকের ভিশন, পুরো জিনিসটা তো আমাকে আগে আয়ত্ত করতে হবে, সেটা আমি চেষ্টা করছি। স্যার, বসার পর কোন বিষয়গুলো বেশি গুরুত্ব দেবেন? প্রথম তো গুরুত্ব দেবো যে আসলে এটা একটা নতুন ব্যাংক, সে নতুন ব্যাংকটাকে একটা অবয়বের উপরে দাঁড় করানো, এটি তো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আইন কানুন বিধিবিধানের আওতায় যে 5টি ব্যাংকের সাথে সম্পৃক্ত করা হচ্ছে, সেটাকে এর মধ্যে কীভাবে মার্জ করা যায় অত্যন্ত সুন্দরভাবে, সেই চেষ্টাটা আমি করলাম। স্যার, আপনি আমার মূল লক্ষ্য আমি আগেই বলেছি যে আমানত সঞ্চয়কারী এবং আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, জাতির কাছে একটা আশার প্রতীক হিসাবে এই সম্মিলিত ইসলামী ব্যাংকে সবার সামনে পরিচিত করা। স্যার, এই ব্যাংকগুলোতে ঋণ খেলাপি অনেক বেশি, যেটা মানে 70 থেকে 80। এগুলো সব পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমাদের আনুষ্ঠানিকভাবে বোর্ড যখন কার্যক্রম শুরু করবে, তারা সবগুলোই অলরেডি সরকার অনেকগুলো, বাংলাদেশ ব্যাংক অনেকগুলো রেগুলেশন করেছে, সরকার আইন অর্ডিন্যান্স করেছে, এর আওতায় পরীক্ষা নিরীক্ষা করেই আমরা সেভাবে সামনের দিকে অগ্রসর। স্যার, খেলাপিদের সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে আমরা আগানো। স্যার, খেলাপিদের সম্পর্কে যদি একটু বলতে, এখনো বলার সময় আসেনি, এটা আমরা আরও দেখবো। স্যার, আনুষ্ঠানিক লাইসেন্স ইস্যু হয়ে গেছে, কিন্তু এখন আপনাদের এই ব্যাংকের, সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম কবে থেকে শুরু হবে বলে আমরা বলতে পারি? গণমাধ্যম কর্মীদের একটু বলেন। লাইসেন্স যখন হয়েছে, আনুষ্ঠানিক শুরু হয়ে গেছে, এখন বিভিন্ন কার্যক্রম ধাপে ধাপে আগাতে থাকে। থ্যাংক ইউ।